আজকে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ক্লাস 12 পার্ট 3। তো আগের পাঠে কিন্তু আমরা 24 অবধি অঙ্কগুলো করছিলাম। আজকে 25 থেকে কিন্তু অঙ্কগুলো শুরু করব। কি আছে দেখো, 2 tan ইনভার্স হাফের ভ্যালুটা কত? tan ইনভার্স 3/4। এইখানে আবার আরেকটা আছে দেখো, ডি নাম্বার tan ইনভার্স 4/3, sin ইনভার্স 4/5, cos ইনভার্স 3/5। তাহলে এই 2 tan ইনভার্স হাফের ভ্যালুটা কত? আচ্ছা, 25 নাম্বারটা যখনই কোশ্চেনটা পড়বে ভালো করে দেখবে যে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 2 tan ইনভার্স হাফ, তার মানে এটা কোন সূত্রে পড়ছে দেখো তো, 2 tan ইনভার্স এক্স এই ফর্মুলায় পড়ছে। এবার এবিসিডি অপশনে কি দেওয়া আছে? tan ইনভার্স, সাইন ইনভার্স, কজ ইনভার্স এই জাতীয় জিনিস দেওয়া আছে। তার মানে 2 tan ইনভার্সকে সাইন ইনভার্সে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে ফর্মুলাটা কি হবে? সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার। যদি আমি এটাকে কজ ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আর একটা আছে ট্যান ইনভার্সে যদি কনভার্ট করতে চাই তাহলে 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। এই হলো ফর্মুলা। এবার প্রথমে আমরা কি করব? ট্যান ইনভার্সে কনভার্ট করব। 2 tan ইনভার্স এসকে ট্যান ইনভার্সে কনভার্ট করবো, কারণ অপশন এতে ট্যান ইনভার্স জাতীয় জিনিস আছে দেখো। তো এবার অপশনগুলো ভালো করে তাকাবে। যদি আমি 2 tan ইনভার্সকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে কি হচ্ছে দেখো, যে ট্যান ইনভার্স 2x, x বলতে কত? এখানে হাফ বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে 1/2 তার স্কোয়ার, তার মানে 4 হয়ে যাবে এখানে। এবার ট্যান ইনভার্স উপরে দেখো 2 কাটলো, তাহলে 1 পড়ে থাকলো, নিচে 4 যে লসাগু 4 মাইনাস 1, তার মানে নিচে হয়ে গেল 3 আর 4টা উপরে যাবে, তাহলে ট্যান ইনভার্স 4/3। তাহলে এ নাম্বার অপশনটা কি ট্যান ইনভার্স 4/3 আছে? না, ডি নাম্বার অপশনটায় আছে দেখো। তার মানে কোন অপশনটা হবে? ডি নাম্বার অপশনটা হবে। তাহলে এটা হয়ে যাবে ডি নাম্বার অপশন। এরপর দেখো 26 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 এই ভ্যালুটা কত? 26 নম্বর 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 এই ভ্যালুটা কত? তোমাদের একটু বলে দিই, এই 25 নম্বর কোশ্চেনটা না বি নাম্বার অপশনটাও হয়, সি নাম্বার অপশনটাও হয়, আবার ডি নাম্বার অপশনটাও হয়। এই কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, একটু ভুল দেওয়া আছে, এই যে ডাটাগুলো একটু ভুল দেওয়া আছে। এইটা তো হচ্ছে না 2 tan ইনভার্স 1/2, এই ভ্যালুটা তো হচ্ছে না, কিন্তু এইটাও হচ্ছে, এইটাও হচ্ছে, এইটাও হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অপশনগুলো এখানে কিন্তু ভুল দেওয়া আছে। যেহেতু আমাদের অ্যান্সারটা ডি দেওয়া আছে, প্রথমটা চলে আসলো, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম অপশনটাই দিয়ে দেব। ঠিক আছে, ডি। এগুলোও কিন্তু হয়, তোমরা সূত্রে বসাবে দেখবে এগুলো চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে করবো কি, যে কোনো একটা অপশন দিবে, এটা বাদ দিয়ে, যে কোনো মানে এইটা বাদ দিয়ে, এটা তো হচ্ছে না, এগুলো হচ্ছে, তাহলে যেটা আসবে সেটাই দিয়ে দিবি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে যদি এই কোশ্চেনটাই তুলে দেয় ধরে নাও পরীক্ষায়। আচ্ছা, পরেরটার দিকে আসা যাক। 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। তো দেখো, এই 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, প্রথমে আমরা কি করব, এই 2 tan ইনভার্স 1/5কে ট্যানের ফর্মুলায় নিয়ে যাব। ট্যানের ফর্মুলায় যদি নিয়ে যাই তাহলে কি হচ্ছে, tan ইনভার্স 2x, 2 ইন্টু এক্স বলতে 1/5, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/25 হবে, প্লাস tan ইনভার্স 1/8। ঠিক আছে, কেন tan ইনভার্সে নিয়ে যাচ্ছি বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি হবে, tan ইনভার্স 2 এর নিচে 5 আর এখানে 25 উপরে যাবে, আর এখানে কত থাকবে 24, তাই না? যদি অ্যাঙ্গেলটার এখানে কথা বলি, লসাগু করলাম 25 থেকে একবার 24 আর 25টা উপরে যাবে, প্লাস tan ইনভার্স 1/8। এখানে 5 5 25 আর এটা 12, 2 24, তার মানে tan ইনভার্স কি থাকছে এখানে, 5 এর নিচে 12 প্লাস tan ইনভার্স 1/8। এবার দেখো তো এটা কোন ফর্মুলায় পড়ছে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যেহেতু পড়ছে, এখানে এক্স কত 5/12 আর ওয়াই বলতে এখানে 1/8, এই দুইটার গুণ করবে এক্স আর ওয়াই, 5/12
কত হবে 8 বারং 96, একবারে করলাম, ঠিক আছে। তাহলে এটা কি লেস দেন 1, তার মানে ফর্মুলা কোনটা হবে ট্যান ইনভার্স, এই যে ফর্মুলা এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তাহলে উপরে এখানে লসাগু কত হবে, উপরে লসাগু হবে 96, তাহলে 8 বাদ যাচ্ছে, তাই না, 12 8 96 গুণ করলে 8 দিয়ে 40, আর এখানে 12, তাহলে এখানে 96 থেকে 5 বাদ, নিচে হচ্ছে 96, লসাগু করলাম 96 96 কাটলাম, ট্যান ইনভার্স উপরে 40 আর 12 হচ্ছে 52, আর এখানে হচ্ছে 51, সরি 91, 13 দিয়ে মানে উপর নিচ কাটা যায়, তাহলে 4 13 52, 7 13 91, তাহলে ট্যান ইনভার্স 4/7 যে অপশনটা আছে সেই অপশনটা হবে। তাহলে কোনটা হবে, এখানে হচ্ছে সি নাম্বার অপশনটা। দেখো 27 নাম্বার 28 নাম্বার অঙ্কটা তোমরা পারবে। এখানে কি আছে, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর যে ফর্মুলা আছে সেটা বসাবে, ঠিক আছে। দেখবে যে সাইন ইনভার্স দিয়ে যে ফর্মুলাটা এ নাম্বার অপশনটা হবে, নাহলে বি নাম্বার অপশনটা, যে কোনো একটা হবে। কারণ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা কি দিয়ে শুরু হয়, সাইন ইনভার্স দিয়ে শুরু হয়, নিশ্চয়ই কজ আর ট্যান দিয়ে শুরু হয় না, বুঝতে পারছো। তাহলে এইটা কিন্তু বাড়িতে করবে, ফর্মুলাটা দেখবে, এখানে বসাবে এক্স আর ওয়াই জায়গায়, এইটাও পারবে 28 নাম্বারটা, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলাটায় বসাবে, দেখবে কোন অপশনটা চলে আসে। আমি 29 নাম্বার অঙ্কটা একটু বলে দিই। কি আছে, ট্যান ইনভার্স এ প্লাস কোয়াড ইনভার্স বি, তাহলে বলছে কোন অপশনটা হবে। এমসিকিউ যখন সলভ করবে তখন কোশ্চেনটা ভালো করে দেখবে, অপশনগুলোও কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। ট্যান ইনভার্স কি আছে, ট্যান ইনভার্স এ প্লাস কোয়াড ইনভার্স বি, তাহলে আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস কোয়াড ইনভার্স ওয়াইয়ের কোনো ডাইরেক্ট ফর্মুলা জানি না, সেই জন্য আমরা কি করব, ট্যান ইনভার্সকে কোয়াড ইনভার্স বা কোয়াড ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে ধরে নাও আমি ট্যান ইনভার্সকে কোয়াড ইনভার্সে কনভার্ট করলাম, তাহলে কোয়াড ইনভার্স এটা কি হয়ে যাবে 1/a প্লাস কোয়াড ইনভার্স কি বি, যে কোনো একটা করলেই হলো। এবার কোয়াড ইনভার্স এক্স প্লাস কোয়াড ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি, কোয়াড ইনভার্স এক্স ওয়াই, ফর্মুলা কি এক্স ওয়াই মানে 1/a ইন্টু বি মাইনাস 1 বাই হচ্ছে কি বি প্লাস এ, তাই না, বি প্লাস এ এইটা, তাহলে কোয়াড ইনভার্স এ বলতে কেন 1/a হবে, এ তো হবে না, তাহলে উপরে যদি আমি লসাগু নেই এ নেই, তাহলে এখানে কি পড়ে থাকছে বি মাইনাস এ, আর এখানে লসাগু এ নিলে বি এ বি প্লাস 1, এ কাটলো, তাহলে কোয়াড ইনভার্স বি মাইনাস এ বাই হচ্ছে এ বি প্লাস 1, তাহলে যে অপশনটা কোয়াড ইনভার্স, দেখো আগে কোয়াড ইনভার্স বি মাইনাস এ বাই এ বি প্লাস 1 আছে কিনা, তাহলে নিশ্চয়ই আছে, এই যে কোয়াড ইনভার্স বি মাইনাস এ বাই এ বি প্লাস 1 হচ্ছে। 30 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও, কি আছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স, এ বি সি ডি অপশনগুলো ভালো করে তাকাবে, ঠিক আছে। 30 নাম্বার ট্যান ইনভার্স রুট ওভার এক্স, তাহলে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বা ট্যান ইনভার্স এক্স এর ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি না, সেক্ষেত্রে আমি কি এটা লিখতে পারি যে হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স রুট ওভার এক্স, 2 ট্যান ইনভার্স রুট ওভার এক্স লেখা যায়, কারণ 2 কেটে গেলে আগেরটাই পড়ে থাকবে। এইবার দেখো তো এই জায়গাটা কোন ফর্মুলা ইউজ হয়েছে, এই জায়গাটা 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটা, তাই না, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যদি আমি ট্যানে নিয়ে যেতে চাই ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি আমি কসে নিয়ে যেতে চাই তাহলে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্রত্যেকটা অপশন চেক করতে হবে। আচ্ছা, বাইরে থাকলো হাফ 2 ট্যান ইনভার্স এক্সকে যদি আমি সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এই জাতীয় জিনিসে নিয়ে যেতে চাই, তাহলে এটা দেখো তো কত হচ্ছে 2 এক্স বলতে এখানে রুট ওভার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, রুট এক্স স্কোয়ার মানে এক্স হবে, ও এখানে একটা সামনে সাইন ইনভার্স হবে, তাহলে কি হচ্ছে এই 2 হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স রুট ওভার এক্সকে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করি, তাহলে অপশনটা দাঁড়াবে যে হাফ ইন্টু সাইন ইনভার্স
2√x বাই হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে এই অপশনটা কি এখানে 30-এর কোনো এক জায়গায় আছে? নেই। দেখো ABCD একটা অপশনও হচ্ছে না, তার মানে এখানে দিয়ে দিছে সাইন ইনভার্স আসে, কিন্তু দেখো এটা আসেনি 2√x বাই 1 প্লাস এক্স। এবার আমরা এইটাকে হচ্ছে কস ইনভার্সে নিয়ে যাব। তাহলে ট্যান, আবার আমি একটু বেশি করে করাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। √x হাফ ইন্টু, এখানে লেখা যায় যে 2 ট্যান ইনভার্স √x। এটা যদি আমি কসে কনভার্ট করে নিয়ে যেতে চাই তাহলে কি হচ্ছে, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার √x স্কোয়ার কী হবে, এক্স হবে, বাই হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে হাফ ইন্টু কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স, এই অপশনটা হবে। তাহলে এখানে কোন অপশনটা হবে দেখো তো, সি নাম্বার অপশনটা হবে, তাই না? কস ইনভার্সে সি, দেখবে ট্যান ইনভার্স এটা আসবে না। হ্যাঁ, 31 আর 32 এগুলো কিন্তু ভালো অঙ্ক। 31 নম্বর অঙ্কটা কি বলছে যে এবিসি ত্রিভুজের দুটি কোণ, এবিসি ত্রিভুজের দুটি কোণ ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটি কত? 31 নাম্বার। তাহলে ধরে নাও এটা হলো একটা যে কোনো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এখানে দুইটা কোণ দেওয়া আছে, ট্যান ইনভার্স হাফ আর একটা কোণ ট্যান ইনভার্স 1/3। তাহলে বলছে যে এই কোণটা কত। তাহলে আমরা ধরে নিই ত্রিভুজ এবিসি এর তৃতীয় কোণ থিটা। যে কোনো ত্রিভুজের আমরা কি জানি, তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3, এই তিনটা কোণের সমষ্টি কত, পাই, তাই না? এইখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করবো। তাহলে থিটা, এইখানে দেখো তো একটা ফর্মুলা ইউজ হয়েছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখানে এক্স হলো 1/2, ওয়াই হলো 1/3। তাহলে যদি আমি গুণ করি এক্স ওয়াই, তাহলে 1/6, একের থেকে ছোট, তার মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। কোন ফর্মুলাটা ইউজ হবে, প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাটা ইউজ হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে, তাই না, এইখানটায়। তাহলে ট্যান ইনভার্স এইখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, এক্স বলতে হাফ প্লাস ওয়াই বলতে 1/3 মাইনাস 1 মাইনাস এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। আচ্ছা, থিটা প্লাস ট্যান ইনভার্স, দেখো এখানে উপরে লসাগু যাচ্ছে 6, 3 আর 2 যোগ 5, এখানেও 6, 6 থেকে 1 বাদ ইজ ইকুয়াল টু পাই। থিটা প্লাস 6 6 কাটলো, উপরে হলো 5, নিচেও 5 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। আচ্ছা, থিটা প্লাস ট্যান ইনভার্স 5 5 কেটে গেলে এখানে 1 পড়ে থাকবে ইজ ইকুয়াল টু পাই। থিটা প্লাস ট্যান ইনভার্স, দেখো ট্যান এটা কত লেখা যাবে, পাই/4 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। ট্যান ইনভার্স ট্যান কেটে গেল, পাই/4। তাহলে থিটাটা বের করবো, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস পাই/4, লসাগু করবে 4, তাহলে 4 পাই মাইনাস বাই 3 পাই, তাহলে 3 পাই বাই হচ্ছে 4, এই অপশনটা হবে 3 পাই/4, তার মানে বি নাম্বার অপশনটা হবে, ঠিক আছে। তো ভুল করে কোন অঙ্কটা, ভুল করে হচ্ছে 32 নাম্বার অঙ্কটা। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের দুটি কোণ ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 হলে তৃতীয় কোণটি কত। এই অঙ্কটা এই জন্য করে দিচ্ছি কারণ এই অঙ্কটা ভুল করে অনেকেই। আচ্ছা, আগের মতো করতে যায় কিন্তু একটু জায়গায় ভুল করে দেয়। তাহলে বুঝতেই পারছো, একটা ত্রিভুজ এখানে দেওয়া আছে ঠিক আগের মতোই ছবিটা এবিসি, একটা কোণ দেওয়া আছে ট্যান ইনভার্স √2, আগেরটা ট্যান ইনভার্স 1/2 ছিল আর একটা ট্যান ইনভার্স 3। তাহলে বলছে এই যে অপর আর একটা কোণ থিটাটা সেটা কত। তাহলে ধরে নেই যে ত্রিভুজ এবিসি এর তৃতীয় কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে একই রকম আমরা জানি, যখন পরীক্ষায় থাকবে এত কিছু তো লেখার দরকার নেই, কিন্তু আমাকে তো পড়তে হবে, সেই জন্য এগুলো একটু লিখে রাখবে, ঠিক আছে। ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই। এবার এই জায়গাটা ভুল করে,
আগের সূত্রটা ঠিক বসায় দেয়। এখানে এক্স কত আছে 2, ওয়াই কত আছে 3, এদের যে গুণফল সেটা 6, সেটা কি একের থেকে বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে কি সেটা আগের ফর্মুলাটা ইউজ হবে? হবে না। তাহলে কোন ফর্মুলাটা ইউজ হবে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। দেখো পরীক্ষায় তোমাকে ফাঁদে ফেলাবে, হ্যাঁ, এই ধরনের অঙ্ক দিয়ে, কারণ বেশিরভাগই কিন্তু আগের ফর্মুলাটা বসাবে। তাহলে এটা ফর্মুলা কোনটা হবে? পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলায় আমার ফেলতে হবে। যারা এটা করতে পারবে না সেটা ভুল করবে। আচ্ছা, tan ইনভার্স, তাহলে আমাদের কি হবে? এটা আমরা ফর্মুলাটা বসালে কি হবে? থিটা প্লাস পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 2 প্লাস 3 বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই বলতে 2 ইন্টু 3। এই ফর্মুলা বসালাম, এই যে পাই একটা অ্যাড হবে, তাই না? পাই পাই গেল কেটে, তাহলে থিটা প্লাস tan ইনভার্স উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কত? -5 হচ্ছে, তাই না? -5 হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0। -5 হচ্ছে কিনা, এই যে 6 থেকে 1 বাদ, কিন্তু বড়টার চিহ্ন মাইনাস। আচ্ছা, 5 5 কেটে গেল। থিটা প্লাস tan ইনভার্স এখানে কত থাকলো? -1 ইকুয়াল টু 0। একটু আগে আমরা ফর্মুলা শিখে আসছি যে tan ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কী হয়ে যায়? মাইনাস tan ইনভার্স এক্স। তাহলে থিটা মাইনাস tan ইনভার্স এক্স বলতে এখানে 1 ইকুয়াল টু 0। এইখানে আমরা থিটা মাইনাস tan ইনভার্স এই 1কে আমরা লিখতে পারি tan π/4 ইকুয়াল টু 0। তাহলে থিটা মাইনাস tan ইনভার্স কেটে গেল, π/4 ইকুয়াল টু 0। তাহলে থিটা হয়ে গেল π/4। এটাই অ্যান্সার। তাহলে π/4 যেটা অপশনে আছে সেটাই হবে। তাহলে সি নাম্বার অপশনটা হবে। ঠিক আছে, সি নাম্বার অপশনটা হবে। 33 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে? tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু π/2। তাহলে এক্স এর ভ্যালু কত? আচ্ছা, 33 নম্বর কোশ্চেনটাকে লিখি। এখানে কিন্তু সমাধান করতে বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স কত আছে 2 না? হ্যাঁ 2 ইকুয়াল টু হচ্ছে π/2। দুইটা মেথডে করতে পারবে এই অঙ্কটা। একটা মেথড দেখে নিন, যদি মনে না থাকে তাহলে মেথড 1টা ইউজ করবে। কি? যে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু কত আছে? π/2। এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা ইউজ করবে। কোন ফর্মুলাটা ইউজ করবে? প্রথম ফর্মুলাটা কোনটা? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। প্রথম ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এখানে যদি আমি ইউজ করি তাহলে tan ইনভার্স x বলতে 1/x, y বলতে 2, 1 মাইনাস 2/x, এটা দাঁড়াচ্ছে ইকুয়াল টু π/2। তাহলে ট্যান ইনভার্সটা ওইদিকে যদি যায় তাহলে কট ইন ট্যান হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, এইদিকে আগে লিখি। এখানে দেখো এক্স হচ্ছে লসাগু, তাহলে 1 প্লাস 2x, এখানে এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে ট্যান π/2। এক্স কাটলো, 1 প্লাস 2x বাই হচ্ছে এক্স মাইনাস 2। ট্যান 90 হচ্ছে কত? সাইন 90 বাই হচ্ছে কস 90। সাইন 90 বাই হচ্ছে কস 90। আচ্ছা, সাইন 90 মানে 1, কস 90 মানে হচ্ছে 0। ঠিক আছে, 1 প্লাস 2x বাই হচ্ছে এক্স মাইনাস 2। এবার কোনাকুনি গুণ করবে, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 0। এই যে 1-এর সাথে এটা গুণ করলে এক্স মাইনাস 2, আর 0-এর সাথে এটা গুণ করলে 0। তাহলে এক্স ইকুয়াল টু 2। এই গেল হচ্ছে মেথড 1, এক্স এর ভ্যালু বের হয়ে গেল। এবার মেথড 2, একটু স্পিডে করলাম অঙ্কটা, ঠিক আছে? মেথড 2 দেখো, মেথড 2 বলছে প্রদত্ত যেটা আছে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু হচ্ছে π/2। তাহলে কি করবে? এই tan ইনভার্স 1/x কে এদিকে রেখে π/2 মাইনাস tan ইনভার্স 2 লিখবে। তাহলে এই tan ইনভার্সটা ওইদিকে যদি যায় তাহলে এখানে 1/x পড়ে থাকবে। তাহলে tan এটা কত হচ্ছে বলো তো? π/2 মাইনাস tan ইনভার্স 2 এটা পড়ে থাকছে। এইখানে একটা ফর্মুলা ইউজ হয়েছে tan 90 মাইনাস থিটা। ফর্মুলা কি জানি? tan 90 মাইনাস থিটা কি জানি? কট থিটা। তাহলে এটা তো একটা অ্যাঙ্গেল হিসেবে কাজ করছে না? তাহলে 1/x ইকুয়াল টু এটা লিখতে পারি যে কট tan ইনভার্স 2, তাই না? এটা কট থিটা। আচ্ছা, এখানে থিটা বলতে tan ইনভার্স 2টা 1/x কট, এই tan ইনভার্স
টুটাকে আমি কড ইনভার্সে যদি নিয়ে যেতে চাই তাহলে কড ইনভার্স 1/2 হয়ে যায়। তাহলে কড ইনভার্স কেটে গেল, তাহলে 1/x ইজ ইকুয়াল টু 1/2, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে যেদিকেই যাও x এর ভ্যালু কিন্তু সেম বের হবে। তাহলে যেটা পছন্দ হবে সেটাই করবো, ঠিক আছে। 34 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে 2 tan ইনভার্স 2x/1 - x² ইজ ইকুয়াল টু π/3 হলে x এর মান কত। 34 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে 2 tan ইনভার্স 2x/1 - x² ইজ ইকুয়াল টু হচ্ছে π/3, তাহলে বলছে x এর মান কত। আচ্ছা 34 নম্বরটা প্রদত্ত কি আছে 2 tan ইনভার্স 2x/1 - x² বাই ইজ ইকুয়াল টু π/3। দেখো এটা হচ্ছে মেথড 1, যদি মেথড 1 ইউজ করো তাহলে কি হবে দেখো, মেথড 1 যেটা ভালো লাগবে সেটা করবে। আচ্ছা আমি কি লিখতে পারি 2টা যদি এখানে যায় তাহলে কি হচ্ছে tan ইনভার্স 2x/1 - x² ইজ ইকুয়াল টু π/6 হবে, 3 আর 2 গুণ করলে 6, তা tan ইনভার্সটা ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে 2x/1 - x² ইজ ইকুয়াল টু tan কত হচ্ছে এটা π/3 6। tan 60 ডিগ্রির ভ্যালুটা বসাবে 2x/1 - x², tan 60 ডিগ্রির ভ্যালু কত হবে 1/√3। এবার কোনাকুনি গুণ করবে, হ্যাঁ এইটার সাথে এটা করি আগে গুণ, তাহলে কি হচ্ছে 2√3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 - x²। এবার সবগুলোকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে x² প্লাস 2√3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ হলো, একচল বিশিষ্ট একটা কি হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। এইখানে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর কিন্তু হবে না, সেই জন্য আমরা শ্রীধর আচার্য ইউজ করবো। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস বি বলতে কত 2√3 প্লাস মাইনাস √b² বলতে এই যে 2√3 তার স্কোয়ার, তার মানে 4 ইন্টু 3, তার মানে এটা 12 হবে, এটা স্কোয়ার করলে তাই না, মাইনাস 4 a বলতে 1 b 4ab 4ac বলতে এখানে -1, তোমরা ফর্মুলা নিশ্চয়ই জানো 2 ইন্টু a বলতে 1, তাহলে এখানে থাকছে কি -2√3 প্লাস মাইনাস 12 আর হচ্ছে এখানে 4, নিচে হচ্ছে 2 -2√3 প্লাস মাইনাস এখানে 16 কি বেরোবে 4, নিচে 2, তাহলে উপরে দেখো মাইনাস যদি আমি কমন নিই, আচ্ছা একটা কি কমন যাবে বলো তো 2 কমন যাবে, তাহলে -√3 প্লাস মাইনাস 2 এটা পড়ে থাকবে, পাই হচ্ছে 2, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো -3 প্লাস মাইনাস 2। এবার হয় x এর ভ্যালুটা হয় -3 প্লাস 2 অথবা হচ্ছে -3 -2, তাহলে দেখো x এর ভ্যালু বের হলো হচ্ছে -√3 প্লাস হচ্ছে 2 -√3 -2, তাহলে এই দুইটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা এখানে হবে, এই যে এই ভ্যালুটা হবে, এইটা দেওয়া আছে আর একটা ভ্যালু দেওয়া নেই এই যে, তাই না, তাহলে সি নাম্বার অপশনটা হবে। এই গেল হচ্ছে মেথড 1। এবার মেথড 2টা আমার মতে মেথড 2টাই করবে, ঠিক আছে। মেথড 2 দেখো কি আছে 2 tan ইনভার্স 2x/1 - x² ইজ ইকুয়াল টু হচ্ছে π/3। যদি ফর্মুলা জানো তাড়াতাড়ি হবে, পুট করবে x ইজ ইকুয়াল টু কি পুট করবে tan থিটা পুট করবে। আচ্ছা সেখান থেকে আমি কি tan থিটা ইজ ইকুয়াল টু কত হলো x, উল্টা দিকে লিখলাম, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত পাবে tan ইনভার্স x, এখান থেকে আমি পেলাম হচ্ছে থিটাটা tan ইনভার্স x। এইবার xটা পুট করে দেবে কোথায় 2 tan ইনভার্স এই যে x এখানে পুট করবে 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/3। তাহলে এখানে কি সুবিধা হচ্ছে 2 tan ইনভার্স, এইটা একটা ফর্মুলা গেছে tan 2 থিটার ফর্মুলা গেছে, tan 2 এর ফর্মুলা দেখবে এটা আছে 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/3। তা tan ইনভার্স কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু 2 থিটা, তার পড়ে থাকবে π/3, তাহলে এখানে কত পড়ে থাকছে 2 ইন্টু 2 মানে 4 থিটা ইজ ইকুয়াল টু π/3, তাহলে থিটা কত পাচ্ছে π/12। আমাকে তো থিটা বের করতে বলে নাই, এক্স বের করতে বলছে, তাহলে থিটা মানে কত, থিটা মানে আবার tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/12, তাহলে এক্স কত পাচ্ছি tan π/12, tan π/12 মানে হচ্ছে tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার
2 মাইনাস রুট 3। এইটা কিন্তু একটু ভ্যালুটা মনে রাখতে হবে। এবার কি করে হলো tan 15 ডিগ্রি ভ্যালু 2 রুট 3। দেখো tan 15 ডিগ্রি, ক্লাস 11-এ আবার চলে যেতে হবে। tan 45 ডিগ্রির থেকে আমি 30 ডিগ্রি বাদ দিলে নিশ্চয়ই 15 ডিগ্রি থাকে। tan a মাইনাস b এর ফর্মুলাটা ইউজ করবে, tan a মাইনাস tan b বাই হচ্ছে কি 1 প্লাস tan a tan b, tan a tan b। আচ্ছা b বলতে এখানে 30 ডিগ্রি। আচ্ছা tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 মাইনাস এই যে tan 30 ডিগ্রির ভ্যালু কত 1 বাই রুট 3, 1 প্লাস 1 বাই রুট 3। তাহলে এখানে রুট 3 হচ্ছে লসাগু, এখানেও লসাগু, রুট 3 মাইনাস 1 বাই হচ্ছে রুট 3 প্লাস 1। তো করণীয় নিরসন করব, তাহলে রুট 3 মাইনাস 1 উপর নিচ গুণ করব, উপর নিচ গুণ করলে উপরটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে নিচে দেখো কি হবে রুট 3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 3 মাইনাস 1 আর এইটা ভাঙাবে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2 রুট 3 প্লাস 1। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে 4 প্লাস উপরে পাচ্ছি 3 আর 1 যোগ করলে কত হবে, এই দিকটা লিখছি। হ্যাঁ, উপরে হচ্ছে 4 মাইনাস 2 রুট 3 বাই হচ্ছে 2। এখানে যদি আমি 2 কমন নিই তাহলে 2 মাইনাস রুট 3 বাই হচ্ছে 2, 2 কাটলো, তাহলে 2 মাইনাস রুট 3। তাহলে tan 15 ডিগ্রি ভ্যালু কিন্তু 2 মাইনাস রুট 3। জাস্ট এইটা যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু অঙ্কটা সোজা হবে। ঠিক আছে, তো মেথড 1 মেথড 2 দুইটাই বলে দিলাম। এবার তোমরা নিজেরা চুজ করবে যে কোনটাতে করবে। দেখো 35 নাম্বার অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, ভিআই। হ্যাঁ, আচ্ছা কি বলছে, tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে বলছে যে এক্স এর ভ্যালুটা কত যদি এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় হয়। প্রদত্ত যেটা আছে ওইটা লিখি, প্রদত্ত tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস হাফ ইন্টু tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা যা আছে লিখলাম, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু tan ইনভার্স এক্স লেখা যায়। আচ্ছা এই জায়গাটার দিকে তাকাও, এই জায়গাটা, এইটাকে কি আমি লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স। দেখো এবার একটু উল্টো দিকে চিন্তা করো, এরকম যদি থাকতো যে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স, তাহলে তুমি এখানে কোন ফর্মুলা ইউজ করতে, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। তাহলে ফর্মুলাটা কোনটা, tan ইনভার্স 1 মাইনাস এক্স মানে এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই, মানে 1 ইন্টু এক্স মানে কি হতো, এক্সে হতো। তার মানে কোথাও যদি এরকম থাকে তাহলে আমি এইরকমটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা যদি তুমি সূত্র ইউজ করো উপরেরটা আসবে হাফ tan ইনভার্স এক্স। এবার এই tan ইনভার্স এক্স কে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে tan ইনভার্স 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স কে ওই সাইডে নিয়ে গেলাম, tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে tan ইনভার্স এক্স। আচ্ছা tan ইনভার্স 1 এখানে কি লিখতে পারি আমি, tan পাই বাই 4 লিখতে পারি, ইজ ইকুয়াল টু হাফ tan ইনভার্স এক্স আর একটা tan ইনভার্স এক্স যোগ মানে বলতে যাচ্ছি tan ইনভার্স এক্স যদি কমন নেই তাহলে হাফ প্লাস 1 পড়ে থাকবে। আচ্ছা এখানে পড়ে থাকলো হচ্ছে পাই বাই 4, তাহলে হাফ আর 1 যোগ করলে 3 বাই 2 tan ইনভার্স এক্স। তাহলে এখানে দেখো এইদিকে এই সংখ্যাটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে পাই বাই 4 ইন্টু 2 বাই 3 হলো ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এই 2 দিয়ে এটা কাটলো 4, তার মানে পাই বাই কত হলো 6 ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স এক্স। আচ্ছা তাহলে tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6। তাহলে এখানে আমি এক্স কত পাবো, tan পাই বাই 6। তাহলে tan 30 ডিগ্রির ভ্যালু কত, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 বাই রুট 3। এটাই অ্যান্সার। দেখো 36, 37, 38, 39 এগুলো অঙ্ক পারবে, এগুলো অঙ্ক কিন্তু পারবে। ঠিক আছে, 37 নাম্বারটা তোমাকে বলে দিই যে সাইন ইনভার্স এই যে 77-এর নিচে 85 আর কজ ইনভার্স 15-র নিচে 17, এই যে কজ ইনভার্সটাকে তুমি সাইন ইনভার্সে অথবা সাইন ইনভার্স এক্সটাকে তুমি কজ ইনভার্সে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এটাকে যদি সাইন ইনভার্সে কনভার্ট করো তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই যে ফর্মুলা সেই ফর্মুলাটা এখানে ইউজ করবে। এবার প্রশ্ন হলো এটাকে নিয়ে যাবে কি করে সাইন ইনভার্স এক্সে, এটাকে ধরে নিবে কজ ইনভার্স 15-এর নিচে 17
থিটা ধরে নিবে, ঠিক আছে, থিটা। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 15 নিচে 17, কস থিটা মানে ভূমি বাই অতি, তাহলে ভূমি বাই অতি লম্বটা বের করবে, সেখান থেকে সাইন থিটার ভ্যালুটা বের করে সাইন ইনভার্সে কনভার্ট করবে, ঠিক আছে। এটা আশা করি পারবে। 38 নাম্বারটাও এখানে ফর্মুলা ইউজ করবে। 39 নাম্বারটা এখানে দেখো চারটা, হ্যাঁ, চারটা ট্যান ইনভার্স জাতীয় জিনিস আছে, তাহলে দুইটা দুইটা করে ভাগ করে নেবে, দুইটা দুইটা ভাগ করে ফর্মুলাটা ইউজ করবে। যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিব, ঠিক আছে। 40 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। 40 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স প্লাস 1 এই ভ্যালুটা কত। এ বি সি ডি অপশনগুলো দেখো। আচ্ছা, প্রদত্ত যেটা আছে ওইটা লিখে নিই। প্রদত্ত ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স প্লাস 1। আচ্ছা, কড ইনভার্সটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করি, তাই ট্যান ইনভার্স এক্স প্লাস এইটাকে যদি আমি ট্যান ইনভার্সে কনভার্ট করি কি হবে, ট্যান ইনভার্স 1/1 প্লাস এক্স এটা হবে। তাহলে এখানে ফর্মুলাটা কোন ফর্মুলা ইউজ করবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তার মানে এখানে বলতে যাচ্ছে ট্যান ইনভার্স এই যে এক্স প্লাস ওয়াই বলতে 1 প্লাস এক্স বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, মানে এক্স ওয়াই বলতে এখানে 1/x, তার মানে এটা হবে। তাহলে ট্যান ইনভার্স উপরে লসাগু কত হবে, উপরে লসাগু হবে 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্সের সাথে এক্স গুণ, তার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে লসাগু কি হবে 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স মাইনাস এক্স, এটা হলো, এটা কাটলো, এক্স এক্স কাটলো এইখানটায়, তাহলে উপরে পড়ে থাকলো আমার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। কোন অপশনটা, এটা হবে সি নাম্বার অপশনটা। 41 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও। এবার কিন্তু আমাদের একটু কনসেপচুয়াল কোশ্চেনের দিকে আমরা কিন্তু যাচ্ছি, ঠিক আছে। কি বলছে দেখো, ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস ট্যান ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 এই ভ্যালুটা কত। এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের অঙ্ক, এগুলো যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনোদিনও এগুলো পারবে না, পরীক্ষার হলে এই জিনিসগুলো কিন্তু মাথায় আসবে না। আচ্ছা, কি দেওয়া আছে, ট্যান ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস ট্যান ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। আমাদের কিন্তু এমসিকিউ টাইপ থাকবে সব কোশ্চেন, তো যতটা পারবো শর্ট করে করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, ট্যান ইনভার্স 1/p প্লাস কিউকে আমি কি লিখতে পারি কড ইনভার্স পি প্লাস কিউ, এটাকে উল্টাইলে তো ওইটা হবে, তাই না। আচ্ছা, এইটাও উল্টাই, তাহলে কড ইনভার্স পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 বাই হচ্ছে কিউ। এই কড ইনভার্স পি প্লাস কিউ যা আছে রেখে দিলাম, প্লাস কড ইনভার্স এইখানে দেখো তো উপরে পি যদি আমি কমন নেই এই দুইটার থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে পি প্লাস কিউ, আর এইখানে পড়ে থাকবে প্লাস 1, আর নিচে এই যে কিউ যে নিচে আছে সেখানে কি আমি লিখতে পারি দেখো তো পি প্লাস কিউ মাইনাস পি লিখতে পারি। এই যে প্লাস পি মাইনাস পি কেটে গেল, বুঝা গেছে। তাহলে এখানে কড ইনভার্স এক্স মাইনাস কড ইনভার্স ওয়াই ফর্মুলাটা ইউজ হলো, এটা কেটে গিয়ে কড ইনভার্স পি পড়ে থাকলো, তাহলে এটাই অ্যান্সার।